হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৈশাখীজ মেকআপ স্টুডিও। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে গেট রেডি উইথ মি ফর মাই ফ্রেন্ডস হালদি। তো কিভাবে আমি লুকটা ক্রিয়েট করছি তোমরাও ভিডিওটাতে পুরোটা দেখতে থাকো। মেকআপের প্রথমে স্কিন প্রিপারেশনটা মাস্ট। ইএলএফ এর কোকোনাট হাইড্রেটিং মিস্টটা দিয়ে পুরো ফেসটাকে ভালো করে হাইড্রেট করে নেব। এবার ওটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি যাতে স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আমি ডট অ্যান্ড কির ভিটামিন সি এই জেল ক্রিমটা এই জেল ক্রিমটা আমি ইউজ করছি অ্যাজ আ ময়শ্চারাইজার। ভালো করে মুখে ম্যাসাজ করে ময়শ্চারাইজারটাকে অ্যাবজর্ব করিয়ে দেবো। ফেস ময়শ্চারাইজার কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করা খুবই ইম্পর্টেন্ট, না হলে পরের স্টেপগুলো ভালো করে হবে না। এবার মেবলিনের এই অয়েল প্রাইমারটা ইউজ করছি। এটা পোর ফিলার আর খুব ভালো করে বেসটাকে সেট করতে হেল্প করবে। নাইবের এই হাইড্রেটিং ফাউন্ডেশনটা আমি এবারে ইউজ করছি। এটা শেড হচ্ছে লাটে। এটাকে ব্রাশের সাহায্যে প্রথমে ভালো করে ফেসের মধ্যে পুরোটাকে ব্লেন্ড করে নেব। একটু ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাপ করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ লাইন না থাকে আর পুরোটা একটা সিমলেস এফেক্ট দেয়। এরপর রাতে না ঘুমিয়ে ওয়েব সিরিজ দেখে যে আমার ডার্ক সার্কেলসগুলো তৈরি হয়ে গেছে সেগুলোকে আমি কভার করার জন্য নাইকার স্কিন জিনিয়াস হাইড্রেটিং কনসিলার প্যালেট থেকে একটা স্কিন ম্যাচ কনসিলার নিয়ে পুরোটাকে ভালো করে ব্লেন্ড করে দেবো। আইলিডেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে একটা লাইট কালারের কনসিলার নিয়ে আমার আন্ডার আইটাকে একটু হাইলাইট করে নেব। এটাকে আমি আইলিডেও ভালো করে ব্লেন্ড করে নেব, কারণ এরপরে আমাকে আই মেকআপ করতেই হবে। তো আই মেকআপের বেসিক ক্রিয়েটের জন্য আমি এটাকে ক্রিয়েট করলাম। ব্লু হেভেনের এই ক্রিম ব্লাশটা ইউজ করছি। একটু কষ্ট করে ভালো মতন ব্লেন্ড করে নেব পুরো ব্লাশটাকে যাতে একটা সিমলেস ফিনিশ দেয়। দেখো ব্লাশটা কত সুন্দর লাগছে। ইনসাইটেরই একটা ক্রিম হাইলাইটার ইউজ করছি আমার হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করার জন্য। এই হাইলাইটারটা কম দামের মধ্যে খুবই ভালো একটা হাইলাইটার। এবারে ইনসাইটের এইচডি পাউডার দিয়ে আমি ফেসটাকে সেট করছি। এটা কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার নয়, এটা শেড হচ্ছে আইভরি। এবারে আমি ডাস্ট অফ করে দিচ্ছি এক্সেস পাউডারটাকে আমার ফেস থেকে। কিছুক্ষণ রাখার পর ওটা পুরোটাকেই ডাস্ট অফ করে দিলাম। এবারে ইনসাইটের এই 3-in-1 প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম স্কিন টোনের জন্য খুবই ভালো একটা প্যালেট উইদিন মিনিমাম প্রাইস। নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে নেব। তারপর সেম প্যালেট থেকে আমি ব্লাশ ইউজ করছি। এটা কিন্তু খুবই লাইট কালারের একটা ব্লাশ ছিল। আমি আই ম্যাজিকের এই প্যালেটটা থেকেও একটু ডিপ আপার সাইডে ডিপ ব্লাশটা ইউজ করছি যাতে ব্লাশের ফিনিশটা খুব ভালো আসে। এবারে ওই প্যালেট থেকে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। ভালো করে পাউডার হাইলাইটার একটু বেশি করে লাগিয়ে নিলাম। এবারে ব্লু হেভেনের এই সেটিং স্প্রেটা দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিলাম। অবশ্যই সেটিং স্প্রেটাকে ভালো করে ড্রাই হতে দিতে হবে। মার্সের এই প্যালেটটা থেকে আমি আই মেকআপটা করবো আজকে। অরেঞ্জিশ কালারটাকে আউটার কর্নার থেকে ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে একদম আউটার কর্নারে প্লেস করলাম। এটাকেও ভালো মতন ব্লেন্ড করে নেব। একটা লাইট কালারের অরেঞ্জ কালার নিয়ে ওটাকে লিডের মধ্যে প্লেস করলাম। এবার একটা ইয়েলো কালার দিয়ে একদম ইনারের দিকটাতে ভালো করে সেট করে নিচ্ছি। ইনার কর্নারটাতে হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইট করে নিলাম। এবারে লোয়ার ল্যাশ লাইনে ডার্ক ব্রাউন আর অরেঞ্জ কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হোয়াইট কাজল দিয়ে দেবো যাতে আইসটা আমার একটু ব্রড লাগে দেখতে। এবারে মার্সের এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। আমি কোনো ফলস ল্যাশেস আজকে ইউজ করছি না। এটাতে এই লুক আইল্যাশটা খুবই ব্রড লাগে আর সুন্দর লাগে দেখতে। আইব্রোটা সেট করে নেব। আইব্রো ফিল করছি সুইস বিউটির আইব্রো প্যালেট থেকে। ব্রো বোনটাকে আমি হাইলাইট করে নেব সেম হাইলাইটারটাকে ইউজ করে একটু চকচকে করতে। আর এইভাবে আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে আমি লিপস্টিক লাগিয়ে নেব। আমি ক্রিম লিপস্টিক এখানে ইউজ করছি, কোনো ম্যাট লিপস্টিক ইউজ করছি না। এবারে আমি গ্রিন কালারের জুয়েলারি দিয়ে আমার এই লুকটা কমপ্লিট করব। দেখো এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্টে কালার ক্রিয়েট হয়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে। সো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো সবাই প্লিজ জানিও। আর এটা অ্যাজ এ ডে মেকআপ যে কেউ করতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।